আপনাদের সামনে সূরা ৩ আমি তেলাওয়াত করেছি। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওই মসজিদে আলোচনার বিষয় ছিল শিরিক মুক্ত আমল, পরিশুদ্ধ নিয়ম। আপনাদের এখানে আজকে আমি আলোচনা করব আল্লাহর কাছে প্রিয় আমল কি। বলেন তো আল্লাহর কাছে প্রিয় আমল কি? ওয়াত-তিন ওয়াজ-যাইতুন সূরাটা এই জন্য তেলাওয়াত করলাম। ওয়াত-তিন, তিন মানে ডুমুর ফল। কি ফল? ডুমুর চিনেন নি আপনারা? ঢাকা আমি ডুমুর গাছ দেখি না, সাধারণত দেলগ্রামে দেখি। ঢাকা আছে কিনা জানি না, ডুমুর আছে না? এক নাম্বার ওয়াত-তিন, ডুমুরের শপথ। মুফাসসিরিনে কেরাম বলেন, জানুনি আল্লাহ ডুমুরের কথা কেন বললেন? ডুমুরের মধ্যে কোনো বিচি নাই। আল্লাহ ডুমুরের কথা বলার কারণ হলো এই, জান্নাতের মধ্যে যেই ফল তোমরা খাইবা, বিচিবিহীন ফল দিয়ে আল্লাহ তোমাদের মেহমানদারি করবেন। আল্লাহ নবীর সামনে একদিন ডুমুর আনা হয়। ডুমুর হাদিয়া দেওয়ার পর পয়গম্বর ডুমুর খাইলেন। খাওয়ার পর বললেন, লাউ কুলতু, আমি যদি বলতাম জান্নাতি কোন ফল আমার কাছে আসছে, তাহলে আমি বলতাম এই ডুমুর ফলটাই জান্নাতি ফল। সাহাবারা বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, ডুমুর ফলের মধ্যে কোনো বিচি নাই, দানা নাই। আল্লাহ জান্নাতের মধ্যে যেই ফল দিয়ে মেহমানদারি করবেন, ওই ফলের মধ্যে কোনো দানা আর বিচি থাকবে না। এই জন্য ডুমুরটা দেখলে আমার জান্নাতের ফলের কথা মনে হয়। এই জন্য আল্লাহ বললেন ওয়াত-তিন, ডুমুরের শপথ। মুফাসসিরিনে কেরাম বলেন, এক নাম্বার অভিমত ইবনে কাসিরের মধ্যে উল্লেখ হয়, কেউ বলেন কিলাল মুরাদু বিত-তিন মসজিদু দিমাশক, দামেস্কের একটা মসজিদ আছে। ওয়াত-তিন মানে দামেস্কের মসজিদের শপথ। আল্লামা ইমাম কুরতুবী বলেন, ওয়াত-তিন মানে মসজিদে আসহাবিল কাহাফ, আসহাবে কাহাফরা যেই জায়গায় ঘুমায় আছে এর উপরে একটা মসজিদ আছে। আল্লামা ইমাম কুরতুবী বলেন, ওয়াত-তিন মানে আসহাবে কাহাফের মসজিদের শপথ। হযরত ইবনে আব্বাস বলেন, ওয়াত-তিন মানে আল মসজিদুল্লাযী বানা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাল জুদি পর্বতের উপর গিয়ে নূহ নবীর জাহাজটা থেমেছিল। ওই জাহাজটা থামার পর জুদি পর্বতের পাশে নূহ নবী একটা মসজিদ বানাইছেন। ওয়াত-তিন মানে ইবনে আব্বাস বলেন, জুদি পর্বতের ওই মসজিদের শপথ। তার মানে তিনটা মসজিদ পাওয়া যায়। এক নাম্বার দামেস্কের মসজিদের শপথ আল্লাহ করলেন, দুই নাম্বার আসহাবে কাহফের মসজিদের শপথ করলেন, তিন নাম্বার হযরতে নূহ নবীর বানানো জুদি পাহাড়ের উপর মসজিদের শপথ করলেন, চার নাম্বার তিন মানে ডুমুর ফল। তাহলে চারটা বর্ণনা পাইলাম। ওয়াত-তিন মানে কেউ বলেন দামেস্কের মসজিদ, কেউ বলেন আসহাবে কাহফের মসজিদ, মানে ইমাম কুরতুবী বলেন। ইবনে আব্বাস বলেন ওয়াত-তিন মানে হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদ। চার নাম্বার ওয়াত-তিন মানে ডুমুর ফল, যেই ডুমুর আমরা খাই। আল্লাহ এই ডুমুরের শপথ করলেন, অথবা মসজিদে দামেস্কের শপথ করলেন, আসহাবে কাহফের মসজিদের শপথ করলেন, অথবা নূহ নবীর বানানো মসজিদের শপথ করলেন। তাহলে তিনের চারটা অর্থ পাইলাম। কয়টা? তিন মানে এই শপথগুলো আল্লাহ করছেন। এরপরে আসেন জাইতুন। জাইতুন মানে এক জাতীয় গাছ, জাইতুন গাছ অথবা জাইতুন ফল। যে জাইতুনের তেল দুইটা উপকারে হয় মানুষের। এক নাম্বার শরীরে মালিশ করা যায়, দুই নাম্বার জাইতুন খাওয়া যায়। এই দুইটা উপকার হয় জাইতুন। আল্লাহ জাইতুনের শপথ করলেন। এরপর বলেন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তুরি সিনিন মানে তুর পর্বতের শপথ। ওই তুর পর্বত, যেই তুর পর্বতের মধ্যে মুসা নবীর সাথে আল্লাহ কথা বলছেন। ওয়াজ জাইতুন, এই জাইতুন দ্বারা উদ্দেশ্য কেউ বলেন বাইতুল মুকাদ্দাসের মসজিদ। তাহলে ওয়াত-তিন মানে দামেস্কের মসজিদ, অথবা আসহাবে কাহফের মসজিদ, অথবা নূহ নবীর বানানো মসজিদ, অথবা ডুমুর ফল। ওয়াজ-জাইতুন মানে বাইতুল মুকাদ্দাস, এই মসজিদটার শপথ। অথবা জাইতুন মানে জাইতুন ফল, অথবা যেই ফলের মধ্য থেকে দুইটা উপকার পাওয়া যায়। এক নাম্বার মালিশ করা যায়, আরেক নাম্বার খাওয়া যায়। আল্লাহ জাইতুনের শপথ করলেন। তাহলে ওয়াত-তিন জাইতুনের মধ্যে মোট চারটা মসজিদ আমরা পাই। দামেস্কের মসজিদ, আসহাবে কাহফের মসজিদ, জুদি পাহাড়ের উপরের মসজিদ, বাইতুল মুকাদ্দাস মসজিদ। ওয়াতুরি সিনিন মানে তুর পর্বত। সিনিন মানে এই সিনিনটা কেউ বলেন এটা নাপ্তি ভাষা, কেউ বলেন সিনিন সুরিয়ানি ভাষা, কেউ বলেন সিনিনটা হলো আবিসিনিয়ার ভাষা। তিনও ভাষায় সিনিনের অনুবাদ হয় সুন্দর। ওয়াতুরি সিনিন মানে সুন্দর পাহাড়ের শপথ। ওয়াত-তিন মানে চারটা মসজিদের শপথ।
অথবা 3টা মসজিদ আর ডুমুরের শপথ, ওয়াজাইতুন মানে জাইতুন ফল অথবা বাইতুল মুকাদ্দাসের শপথ, ওয়া তুরি সিনিন সুন্দর পাহাড়ের শপথ, ওয়া হাযাল বালাদিল আমিন এই পবিত্র নিরাপদ মক্কা শরীফের শপথ, পবিত্র নগর মক্কা শরীফের শপথ। এবার অনেক মুফাসসির বলেন, আজীব একটা তাফসীর করছেন। তাফসীরে আদওয়াউল বয়ানের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত 3 নবীকে 3 জায়গায় পাঠানোর কথা বলছেন। 1 নম্বরে আসেন ওয়াত্তিন ওয়াজাইতুন, যদি আমরা ধরি এর দ্বারা উদ্দেশ্য হবে হযরতে ঈসা নবীকে আল্লাহ যেখানে পাঠাইছেন। ওয়া তুরি সিনিন যদি আমরা ধরি এর দ্বারা উদ্দেশ্য হবে মুসা নবীকে আল্লাহ যেই শহরে পাঠাইছেন। ওয়া হাদাল বালাদিল আমিন পবিত্র নগরী মক্কায় কাকে পাঠাইছেন? হ্যাঁ, এই 3 শহর, যে 3 শহরে আল্লাহ 3 জন নবী পাঠাইছেন, আল্লাহ বলেন এই 3 শহরের শপথ আমি করলাম। এবার শপথ করার পর আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে বানাইলাম। এতগুলো শপথ করার পর কি বলতেছে আল্লাহ দেখেন, আর মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে বানাইছে। তাহলে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ কাকে বানাইছে বলেন তো? আরো জোরে বলেন, কাকে বানাইছে? মানুষকে বানাইছে আল্লাহ। দেখেন এতটুকু বলার পর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ বলেন এরপর কিছু মানুষ আছে যাদেরকে আমি বানানোর পরেও তারা অন্যায় পথে চলে। এরা অন্যায় পথে চলার কারণে আমি আল্লাহ এদেরকে আরো নিকৃষ্ট বানায়া দিলাম। তবে তাদেরকে আমি নিকৃষ্ট বানাই নাই, ইল্লাল্লাযীনা আমানু 1 নাম্বার যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত 2 নাম্বার যারা নেক কাজ করবে। ইল্লাল্লাযীনা আমানু আল্লাহ বলেন 1 নাম্বার যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত 2 নাম্বার যারা নেক কাজ করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে অবিরত বেহিসাব পুরস্কার দান করার ওয়াদা করলাম। তাহলে দেখেন শপথ করে বললেন মানুষকে উত্তম আকৃতি দিয়ে বানাইছি, বানানোর পর বললেন যারা নেক কাজ করবে এবং ঈমান আনবে নেক কাজ করবে তাদের জন্য রয়েছে অবিরত পুরস্কার, বেহিসাব পুরস্কার। তাহলে নেক কাজ করা আর নেক কাজ করা, আমি বলছিলাম প্রিয় আমল কোনটা আল্লাহর কাছে, ভালো করে মনে রাখবেন। 1 নাম্বার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, এটা হলো 1 নাম্বার প্রিয় আমল। 1 নাম্বার প্রিয় আমল সবাই বলেন তো কি করা? কার প্রতি? ঈমান দ্বারা উদ্দেশ্য তাওহীদ, একত্ববাদ স্বীকার করা। তাওহীদ দ্বারা উদ্দেশ্য ইফরাদুল্লাহি বিল ইবাদাহ, ইবাদতের মাধ্যমে আল্লাহকে একক সাব্যস্ত করা। এবার আল্লাহকে একক সাব্যস্ত করা 2টা মাধ্যমে হয়। 1 নাম্বার বিআমালিল কুলুব, অন্তরের আমলের মাধ্যমে। 2 নাম্বার বিআমালিল জাওয়ারিহি, অঙ্গ প্রত্যঙ্গের আমলের মাধ্যমে। তাহলে আমরা একত্ববাদ স্বীকার করব কয় পদ্ধতিতে? 1 নাম্বার অন্তরের আমলের মাধ্যমে, 2 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের আমলের মাধ্যমে। আবার বলছি আল্লাহর কাছে প্রিয় আমল আল্লাহর প্রতি ঈমান আনা, ঈমান দ্বারা উদ্দেশ্য তাওহীদ, তাওহীদ দ্বারা উদ্দেশ্য ইবাদতের মাধ্যমে আল্লাহকে একক সাব্যস্ত করা। আর এটা সম্ভব 2টা পদ্ধতিতে। 1 নাম্বার আমলের কলবের অন্তরের আমলের মাধ্যমে, 2 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের আমলের মাধ্যমে। তাহলে 1 নাম্বার কিসের আমল? সবাই বলেন কলবের আমল 1 নাম্বার, 2 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের আমল। এই জায়গায় আবার ভণ্ডপীররা সুযোগ পাওয়া যায়, কয় মারেফতের জগৎ কলবের জগৎ। মারেফতের জগৎ কিসের জগৎ? ঠিক, কথাটা আসলে ঠিক। মারেফতের জগৎ যে কলবের জগৎ, কথাটা ঠিক। এর মানে কি গাজা টাজা টাইনা নামাজ না পড়ে? এটা তো না। এবার আসেন দেখেন 1 নাম্বার অন্তরের আমলের মাধ্যমে তাওহীদ বাস্তবায়িত করতে হবে। ভালো করে কথাগুলো শুনেন। 2 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের আমলের মাধ্যমে। তাহলে 1 নাম্বার কিসের আমল? অন্তরের। অন্তরের আমল কি? ইয়াকিন, বিশ্বাস। অন্তরের আমল তাওয়াক্কুল, অন্তরের আমল সবর, অন্তরের আমল সাহায্য চাওয়া, এগুলো অন্তরের আমল। অন্তরের আমল যদি ঠিক না হয় অঙ্গ প্রত্যঙ্গের আমল আপনার ঠিক হবে না।
এর মানে অঙ্গ প্রত্যঙ্গের আমল ঠিক হওয়ার জন্য শর্ত অন্তরের আমলগুলা ঠিক হওয়া। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, মারিফাতু আমালিল কুলুবি আহাম্মু মিন মারিফাতি আমালিল জাওয়ারিহ। এই দুনিয়ার মানুষ অঙ্গ প্রত্যঙ্গের আমল জানার আগে কলবের আমল সম্পর্কে আগে জানো। কয় কেন? কয় কারণ কলব যদি ঠিক না হয় তাহলে তোমার বাহ্যিক আমলগুলোও সঠিক হবে না। এই জন্য পয়গম্বর বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, এ দুনিয়ার উম্মত তোমার শরীরে একটা মাংসপিণ্ড আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, তোমার অন্তরে একটা মাংসপিণ্ড আছে। জানেন এরা কেমন? তাফসীরের মধ্যে আসছে মসুরির ডালের মতো। কিসের মতো? মসুরির ডাল। মসুরির ডালের মতো একটা অঙ্গ আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, এই মসুরির ডালের মতো অঙ্গটা যদি সঠিক হয়ে যায় তোমার এই পুরা বডিটা আল্লাহ সঠিক বানায় দেয়। তাহলে সঠিক হওয়া দরকার। পুরা বডিটা ছোট একটা অঙ্গ, কতটুকু ছোট? কিসের মতো? চিন্তা করেন, এটার মতো একটা অঙ্গ যদি সঠিক হয়ে যায়, নবীজি কয় পুরা বডি সঠিক হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আল্লাহর নবী বলেন এই ছোট্ট অঙ্গটা যদি নষ্ট হয়ে যায় পুরা তোমার বডিটা নষ্ট হয়ে যায়। জানো নি এটা কি? পয়গম্বর কয় আলা ওয়াহিয়াল কলব, শোনো শোনো, এটা হলো অন্তর। আল্লামা ইবনে রজব এই হাদিসের ব্যাখ্যায় বলেন, ফিহি ইশারা ইলা আন্না সালাহা হারাকাতিল আবদি বিজাওয়ারিহি ওয়া ইজতিনাবিহি লিল মুহাররামাত ওয়া ইত্তিকাইহি লিশ-শুবহাত। ভালো করে শোনো উম্মত, বান্দার অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া, হারাম জিনিস থেকে বেঁচে থাকা, সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকা, এটা সম্ভব হবে সালাহু হারাকাতিল কলব। অন্তর যদি সঠিক হয়ে যায় বান্দার অঙ্গ প্রত্যঙ্গের সব আমলগুলা আল্লাহ সঠিক বানায়া দেয়। তাহলে কি পরিশুদ্ধ করতে হবে? আগে তলব। তাহলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের আমল এমনিতে কি হয়ে যাবে? পরিশুদ্ধ হয়ে যাবে। এবার আসেন দেখেন, হুজুর তাওহীদ কি? তাহলে আমার সাথে বলেন, মাখলুক থেকে, বলেন মাখলুক থেকে অন্তরকে বিমুখ করে খালেকের প্রতি ঝুঁকে যাওয়া। মাখলুক থেকে অন্তরকে পৃথক করতে হবে, করে অন্তরকে কার দিকে নিতে হবে? খালেকের। এটার নাম তাওহীদ। কথাটা বুঝে আসছে? এবার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলে দেখেন, লা ইয়াস্তাগনাল কলব, লা ইয়াস্তাগনিয়াল কলব, অন্তর কখনো মাখলুক থেকে পৃথক হবে না কয়টা কাজ না করলে। এক নাম্বার ইল্লা আইয়াকুনা, এক নাম্বার শোনো, বি আইয়াকুনাল্লাহু মাওলা, এক নাম্বার আল্লাহরে তোমার বন্ধু বানায় নাও। আল্লাহরে যখন বন্ধু বানাইবা তোমার অন্তর এমনিতেই আল্লাহর দিকে ঝুঁকে যায়। তাহলে বন্ধু কাকে বানাবো? ইবনে তাইমিয়া বলেন 2 নাম্বার, লা ইয়াবুদু ইল্লা ইয়া, ইবাদত আল্লাহ ছাড়া করা যাবে না। 3 নাম্বার, ওয়ালা ইস্তাইনু ইল্লা বিহি, সাহায্য আল্লাহ ছাড়া চাওয়া যাবে না। 4 নাম্বার, ওয়ালা ইয়াফরাহু বিমা ইয়াফরাহু, আল্লাহ যেটা পছন্দ করে না তুমি ওইটা পছন্দ করবা না, আল্লাহ যেটা পছন্দ করে তুমিও সেটা করবা। 5 নাম্বার, ওয়ালা ইউয়ালি মান ওয়ালাহুল্লাহ, আল্লাহ যারে বন্ধু বানায় তুমিও তারে বন্ধু বানাও। ওয়ালা ইউআদি ইল্লা মান আদাহুল্লাহ, আল্লাহ যারে শত্রু বানায় তুমিও কাকে শত্রু বানাও। ইবনে তাইমিয়া বলেন, আল্লাহর শত্রুকে তুমি শত্রু মনে করো, আল্লাহর বন্ধুকে বন্ধু মনে করো, আল্লাহর কাছে সাহায্য চাও, ইবাদত আল্লাহর কাছে করো। ইবনে তাইমিয়া বলেন এই কাজগুলো যখন তুমি করবা তোমার অন্তরটা মাখলুক থেকে বিমুখ হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। ঠিক করতে হবে কি আগে? সবাই বলেন তো। আসেন, তা আল্লাহর কাছে প্রিয় আমল ঈমান আনা। ঈমান দ্বারা উদ্দেশ্য তাওহীদ, তাওহীদ দ্বারা উদ্দেশ্য ইবাদতের মাধ্যমে আল্লাহকে একক সাব্যস্ত করা, এর দ্বারা উদ্দেশ্য অন্তরের আমলের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের আমলের মাধ্যমে করতে হবে। আর অঙ্গ প্রত্যঙ্গের আমলের আগে কোন আমল ঠিক করতে হবে বলেন তো? অন্তর। মনে থাকবে না ভাই? তাহলে আল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় আমল সবাই বলেন তো কি? আল্লাহর প্রতি 2 নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল নবী বলেন সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। কি করা? সম্পর্ক। আরো 14টা বলবো, 2টা হইলো 16টা বলবো ইনশাআল্লাহ, 16টা। 2 নাম্বার সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আল্লাহ যখন সব সৃষ্টি বানায়
ইন্নাল্লাহা খালাকাল খালকা, সব সৃষ্টি বানানোর পর হাত্তা ইযা ফারাগা মিন খালকিহি, যখন আল্লাহ অবসর হইলেন, অবসর হওয়ার পর এবার কামাতির রাহিম, আত্মীয়তার সম্পর্ক দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পর বলে হাদা মাকামুল আইজি মিনকা মিনাল কতিয়া, আল্লাহ আমি তোমার কাছে একটা অভিযোগ করার জন্য দাঁড়াইলাম। আল্লাহ কয় তুমি কি অভিযোগ করবা? আত্মীয়তার সম্পর্ক ডাক দিয়া বলে আল্লাহ যারা আমারে রক্ষা করে না আমি তাদের ব্যাপারে তোমার কাছে অভিযোগ করলাম। আল্লাহ বলেন আমার তারদাইনা আন আসিলামান ওয়াসালাকি ওয়া আক্তামান কতওয়াকি, তুমি কি এতে সন্তুষ্ট না? তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ ওয়াদা করলাম, তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব। তার মানে আত্মীয়তার সম্পর্কে যে রক্ষা করবে আল্লাহ বলেন আমি তার সাথে সম্পর্ক রাখি। ওয়া আক্তামান কতওয়াকি, তোমাকে যারা রক্ষা করবে না আমি তারে চিনি না। বুঝলেন? আপনার ভাইকে আপনি চিনেন না, আল্লাহ কয় তোরে আমি চিনি না। আপনার আপন ভাইকে আপনি হক দেন না, ঠিক আছে আমি আল্লাহ তোমাকে চিনি না। আপনার আপন ফুফু আপন খালা না খায় মরতেছে, আপনি কোটি কোটি টাকা উড়াচ্ছেন বিভিন্ন জায়গায়, আল্লাহ কয় তোমাকে আমি চিনি না, এদেরকে তুমি চিনো না, আমি তোমাকে চিনি না। কথাটা বুঝে আসছেনি ভাই? 2 নম্বর আত্মীয়তার সম্পর্ক খুব সেনসিটিভ বিষয়, এটা রক্ষা করতেই হবে আপনাকে। দেখেন আমরা কিন্তু অনেক দান সৎকার করি, কিন্তু সত্যি সত্যি দেখবেন পুরান ঢাকার এক ভাই এত দান করে, ওনার বোন সাহায্যের জন্য হাত বাড়ায়। আমি ওনাকে বললাম আপনার বোন নবাবগঞ্জ এইভাবে না খায় মরতেছে আর আপনি এত দান সৎকার করতেছেন। কয় হুজুর হেরে আর কত দিব? মানে আপনি কত দিবেন? মানে দান সৎকার অন্য জায়গায় যা করেন এটা না করে বোনেরে দেন। কিন্তু জানেন বোনেরে দেয় না কেন? বোনেরে দিলে নাম হবে না, আরেক জায়গায় দিলে কি হবে? নাম হবে। এটা হলো মাকসাদ। তাহলে 2 নাম্বার আত্মীয়তার সম্পর্ক কি করতে হবে? এই রক্ষা করাটা কার কাছে প্রিয় আমল? আল্লাহর কাছে প্রিয় আমল। কথা বুঝে আসছে ভাই? আচ্ছা আসেন 3 নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, নেক কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। নেক কাজের আদেশের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নেক কাজ আল্লাহর ইবাদত করা, শিরিক মুক্ত, এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ নেক কাজ। আর সবচাইতে অপছন্দনীয় কাজ, সবচাইতে অপছন্দনীয় কাজ হলো শিরিক করা। এই 2টা জিনিস, 1 নাম্বার নেক কাজের আদেশ করা, 2 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। এটা কার কাছে প্রিয় আমল? তাহলে আল্লাহর কাছে প্রিয় আমল নেক কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। এই 2টা জিনিস আমল করা প্রয়োজন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, নেক কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবা। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল এমন হওয়া উচিত যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা নেক কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। নামাজে আপনি আসতেছেন, এক ভাই টিভির সামনে, আপনি তাকে বলতে পারেন ভাই টিভি দেখো না, নামাজের মধ্যে চলো। তাহলে একসাথে আপনি 2টা কাজ করলেন। 1 নাম্বার এই যে টিভি দেখো না, অসৎ কাজ থেকে নিষেধ করলেন। 2 নাম্বার নামাজে আসো বললেন, নেক কাজের আদেশ করলেন। আপনার কাজ শুধুমাত্র পৌঁছা দেওয়া, মানা না মানা এটা তার দায়িত্ব। তবে এই যে কষ্ট করে 2টা শব্দ বললেন, আল্লাহর কসম আপনার আমল নামায় আল্লাহ প্রতিদান লিপিবদ্ধ করে দেয়। 3 4 নাম্বার আল ফারাইজ, ফরজ বিষয়গুলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এটা কয় নাম্বার? ফরজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ফরজের নাম হলো নামাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীর আমি প্রশ্ন করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ফরজের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে কোনটা বেশি পছন্দ? আল্লাহর নবী জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, টাইম মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় ফরজের মধ্যে। তাহলে ফরজ, আর ফরজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ফরজের নাম কি বলেন? নামাজ। প্রিয় কয়টা গেল? 5 নাম্বার আল ভিত্রু, বেজর আল্লাহর কাছে প্রিয়। কি প্রিয়? বেজর। বেজর বুঝুন তো, জোর বেজর আর কি। আল্লাহ নিজে কি? আল্লাহ নিজেই বেজর। পয়গম্বর বলেন আল্লাহু ইউত্রুন ওয়া ইউহিব্বুল ভিত্রা, আল্লাহ নিজে বেজুর, বেজুরকে আল্লাহ পছন্দ করেন। এই জন্য দেখা যায় দুনিয়ার অনেক বেজুর কাজগুলো আল্লাহ পছন্দ করেছেন। নামাজ বেজুর, তওয়াফ বেজুর, সাই বেজুর, সব দেখবেন প্রায় কাজগুলা বেজুর, কারণ বেজুরকে আল্লাহ পছন্দ করেন।
এই জন্য পয়গম্বর বলেন আল্লাহু ইউত্রুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ নিজেই বেজুরকে আল্লাহ পছন্দ করেন। 6 নাম্বার বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার আনুগত্য করা, এটা হলো 6 নাম্বার প্রিয় কাজ আল্লাহর কাছে। পিতা মাতার নাফরমানি করা যাবে না। আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ফয়সালা করছে 1 নাম্বার তুমি আল্লাহর ইবাদত করবা, এরপরেই আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করার হুকুমটা দেখে বলেন আল্লাহ। তাহলে পিতা মাতার আনুগত্য করা এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কয় নাম্বার? 6 নাম্বার। এক সাহাবা নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ, হুজুর আমি হিজরত এবং জিহাদে যাইতে চাই। আল্লাহর নবী কয় হাল মিন ওয়ালিদাইকা হাক্কুন, পিতা মাতা কেউ বাইচে আছে কিনা? কয় জি হুজুর দোনোটাই বাইচে আছে। আল্লাহর নবী বললেন ইরজি ইলাইহিমা ওয়া আহসিন সুহবাতাহুমা, পিতা মাতার কাছে যাও, তাদের সেবা করো, জিহাদ করলে যে সওয়াব পাইতা আল্লাহ তোমাকে তাদের সেবা করলেই সেই সওয়াব দান করবেন। 6 নাম্বার। 7 নাম্বার জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। কি করা? জিকিরের 1 নাম্বার ব্যাখ্যা হলো সালাত, নামাজ। 2 নাম্বার ব্যাখ্যা তিলাওয়াতুল কোরআন, জিকির মানে হলো কোরআন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, যিকর মানে হলো কোরআন, আমি কোরআন নাজিল করলাম। জিক্রুল্লাহ মানে আল্লাহর জিকির করা। তাহলে জিকির দ্বারা 1 নাম্বার হলো সালাত, সালাত আদায় করা মানেও জিকির করা। কোরআন তেলাওয়াত করা মানে জিকির করা। আবার আল্লাহ 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 করা এটাও মানে জিকির করা। আবার এই যে আমরা এখন ওয়াজ করতেছি আপনারা শুনতেছেন, এটাও জিকির, আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে বোঝা যায় এটাও জিকির। তাহলে 7 নাম্বার জিকির করা। পয়গম্বর বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে 4টা কালাম বেশি পছন্দ। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কটা হইল? এই 4টা আল্লাহর কাছে প্রিয়। নবীজি বলছেন 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। এখান থেকে আপনি এই যে আপনারা সায়েন্স ল্যাবের যারা সায়েন্স ল্যাবে ইয়াতে যান, সায়েন্স ল্যাবে চাকরি করতে, কত সময় 1.5-2 ঘন্টা জেমে পড়ে থাকেন। কি কাজ? গল্প বাদ দেন, আশেপাশে পাশের জনকে বলেন ভাই জিকির করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন। হ্যাঁ, নবীজি বলেন আনতামুতা ওয়া লিসানুকা রুতাবুম মিন যিকরিল্লাহ, তুমি যদি এই অবস্থায় মারা যাও যে তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরের মাধ্যমে সজীব, মরো আর জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলেন। বাসে বসছেন, বাস গল্প বাদ, জিকির করেন, জিকির করেন। আমি বাসে বসলে কি করি জানেন? যদি দেখি খালি সূরা ইখলাস পড়ি, শুধু সূরা ইখলাস পড়ি। এখন বাসে বসলে সূরা ইখলাস। আর যদি বাসে যেহেতু বিপজ্জনক একটা জিনিস, ঠিক না, তো বাসে বসে আপনি অ্যাক্সিডেন্টের ভয় থাকে, বাস ফালাক নাস পড়তে থাকেন, কুল আউযু বিল ফালাক আর নাস সারাক্ষণ পড়তে থাকেন। আপনার কারণে পুরো বাসের যাত্রী আল্লাহ হেফাজত করবেন, অথবা বাসের সব যাত্রীর ক্ষতি হবে, ইনশাআল্লাহ আপনার ক্ষতি হবে না। জিকির করেন আপনি। তাহলে জিকির মানে কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকু না, কোরআন তেলাওয়াত যেটা পারেন আপনি। বাস নামাজ পড়তে মসজিদে আসছেন, কাজ নাই, নামাজে দাঁড়ায় যান। ঠিক আছে হুজুর, না এখন নামাজ একটু ভালো লাগতেছে না, বসে বসে সুবহানাল্লাহ পড়েন। না হুজুর এখন এটা না, তো কোরআন পড়েন। না হুজুর কোরআন না, তো আপনি যেটা মন চায় দিনের কাজ করেন, এটাই জিকির। আর নবীজি বলেন এই জিকিরের মাধ্যমে তোমার জিহ্বা যদি সজীব থাকে, মরবা, কবরটা জান্নাতের বাগান। 7। 8 নাম্বার হুসনুল খুলক, আল্লাহর কাছে প্রিয় উত্তম চরিত্র, যেটা নিয়ে গত জুমায় আমাদের আলোচনা হয়েছে। হ্যাঁ, উত্তম চরিত্র আল্লাহর কাছে খুব প্রিয়। পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর মিজানের পাল্লার মধ্যে সব জিনিস ওজন করা হবে। ওজন করতে করতে দেখা যাবে একটার চাইতে আর একটা ওজন। উত্তম চরিত্র যখন পাল্লার মধ্যে রাখা হয়, উত্তম চরিত্র আল্লাহর মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হয়ে যায়। 8 নাম্বার উত্তম চরিত্র, মসজিদের মধ্যে আসলে উত্তম চরিত্র আপনার প্রদর্শন করতে হবে। মসজিদে আসলে দেখবেন অনেক সময় পাশের জনকে আপনার ভালো লাগে না, খারাপ ব্যবহার করা যাবে না, একটু বুঝাইতে হবে। মেজাজটা খারাপ হবে, কন্ট্রোল করবেন, না না আমার খারাপ ব্যবহার করা যাবে না। ভালো লাগবে না, দেখবেন তার আচরণ আপনার মোটেই পছন্দ হয় না, না আপনি চুপ থাকেন। আল্লাহর নবী বলেন সাবধান, যে মানুষটা তুমি জানবা মুসল্লি মানে নামাজ পড়ে, ওই মানুষটাকে কটু কথা বলার আগে একটু ভাবতে হবে। নামাজ পড়ে যে তাকে তুমি কটু কথা, তাকে কিছু বলার আগে ভাবো,
এই লোকটা তো নামাজি। আরেক হাদিসে আসছে যদি কাউকে মারো, মারার আগে যদি জানো লোকটা নামাজ পড়ে, সাবধান তার উপরে তুমি বেত দিও না, বেত্রাঘাত করো না। নবীজি বলেন দেখেন একজন নামাজির কত দাম। হসনুল খুলুক, উত্তম চরিত্র সব জায়গায় প্রদর্শন করতে হবে। বাসে উঠলেন, উঠার পর উত্তম চরিত্র আপনার প্রদর্শন করতে হবে সব জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে উত্তম চরিত্র প্রদর্শন করতে হবে, সব জায়গায় আপনাকে এটা করতে হবে। আপনারা অফিসে যান, হয়তো ক্যান্টিনের মধ্যে খাইতে যান, ওখানে যাওয়ার পরে দেখবেন কারো আচরণ খারাপ, কারো আচরণ ভালো লাগে না, ওই জায়গায় আপনি আখলাক দেখাইতে হবে। আখলাক না দেখাইলে আপনার কোনো উপায় থাকবে না। এগুলো 8 নাম্বার। 9 নাম্বার, পয়গম্বর বলেন আত্তাকি ইউয়াল গানি ইউয়াল খাফি। 9 নাম্বার, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় মুত্তাকি ব্যক্তি ধনী ব্যক্তি, খফি মানে গোপনে আমলকারী ব্যক্তি, 3 জন মিলায় একজন। তাকি দ্বারা নবী বলেন উদ্দেশ্য আল্লাহর সমস্ত গায়েব বিষয়গুলা না দেখে বিশ্বাস করা, তার নাম হলো মুত্তাকি। 2 নাম্বার ধনী। পয়গম্বর বলেন ধনী মানুষ বলতে তুমি কি বুঝো 20 লাখ টাকার মালিক? না না, আল্লাহ নবী বলেন আল গিনা গিনান নাফস। এই ধনী দ্বারা উদ্দেশ্য অন্তরটা যার ধনী। আল্লাহ নবী কয় ওই ধনী উদ্দেশ্য যার অন্তরটা যত বড় আল্লাহর কাছে লোকটা তত প্রিয় হয়ে যায়। তাহলে 9 নাম্বার, 9 গেল তো না? 10 নাম্বার, পয়গম্বর বলেন 10 নাম্বার আল আফু, ক্ষমা করা। কি করা? ক্ষমা করে দেওয়া। এটা হলো 10 নাম্বার। ক্ষমা করা এত বড় একটা গুণ। আল্লাহ নবী বলেন আল্লাহু আফুন, আল্লাহ নিজেই ক্ষমাশীল। আফুন এটা আল্লাহর একটা সিফাত। আফুন সাধারণ কারো গুণ নয়, ক্ষমা করা গুণটা কার? নবীজি কয় মানুষ এই গুণটা তুমি অর্জন করো, তার মানে আল্লাহ ক্ষমা করে, তুমিও ক্ষমা করো। চিন্তা করো তুমি কত বড় একটা কাজ করলা। এই জন্য কোরআনে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে। এরপরে বলেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, রাগ সম্বরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে মাফ করে দেয়। রাগ সম্বরণ করে, মানুষকে মাফ করে দেয়, মানুষকে মাফ করে দেয়। এটা হলো অনেক বড় একটা গুণ। হয় যখন তোমার রাগ হয়, কিতাবের মধ্যে আসছে, তাফসিরে মাযহারির মধ্যে আসছে, যদি দাঁড়ায় থাকো সাথে সাথে বইসা যাও। এরপরেও যদি রাগ সম্বরণ না হয়, সাথে সাথে তুমি শুয়ে যাও। এরপরেও যদি না হয় ওযু করো। বড় আজীব ব্যাপার। পয়গম্বর বলেন জানুনি কেন ওযু করবা? রাগ শয়তানের থেকে আসে। আওয়াজ দিয়া বলেন শয়তান কিসের সৃষ্টি? শয়তান কিসের সৃষ্টি? আর আগুনকে নিভায় কে? আল্লাহ নবী কয় রাগ যখন তোমার হয় তার মানে শয়তান থেকে আসছে। আর শয়তান হলো আগুন, তার মানে আগুন থেকে তোমার রাগটা আসছে। আগুন যদি নিভাইতে চাও, আল্লাহ নবী কয় ওযু করো, আশা করা যায় তোমার রাগ নিভে যাবে, আল্লাহ তোমার রাগ সম্বরণ করে দেয়। দেখছেন? রাগ আগুন থেকে। এই রাগ উঠলে ওযু করো, কারণ আগুন নিভায় পানি, এই জন্য ওযু করো। নবীর হাদিস মুখস্থ রাখবেন যে আল্লাহ নবী বলছে আমার রাগ উঠছে, ওযু করি, আপনার রাগ সম্বরণ হয়ে যাবে। কত গেল? 11 নাম্বার রজুলুস সামহু। আহারে, রজুলুস সামহু মানে নবীজি কয় সহজ সরল মানুষে আল্লাহ পছন্দ করে। সহজ সরল কয় জানুনি কেমন সহজ? কয় সাহলাল বাই সামহাল বাইই, কয় বেচা কিনা করে তো হলো সহজ সরল। দাম কত? কয় 5 টাকা। 4 টাকা নেন, 4 টাকা নেন। 3 টাকা নেন, 3 টাকা নেন। খুব সহজ সরল, মোটামুটি হইলে দিয়া দেয়। হয় শুধু বিক্রেতা সহজ হবে এমন না। নবী কয় সামহাস শিরা, যিনি ক্রয় করবে তিনি অনেক সময় সহজ সরল হয়। এই সহজ সরলতার কারণে বিক্রেতা তারে ধোকা দেয়। হ্যাঁ, দেয় না? নবীজি কয় এই যে সহজ সরল মানুষটারে তুমি দুনিয়ার মানুষ ধোকা দিতে পারো, কিন্তু তারে একজন পছন্দ করে, কে? আল্লাহ। 11। 12 নাম্বার আর রিফকু, সহনশীল হওয়া। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা রিফকুন ওয়া ইউহিব্বুর রাফিক, আল্লাহ নিজেই সহনশীল, আল্লাহ নিজেই বন্ধু। ইউহিব্বুর রফিক, যদি মানুষকে আপনি বন্ধু বানান, পয়গম্বর বলেন আল্লাহ তোমাকে বন্ধু বানায়। 13 নাম্বার আল্লাহ নবী বলেন আল হায়া, আল্লাহর কাছে 13 নাম্বার প্রিয় আমল হলো লজ্জা। লজ্জাটা আল্লাহর কাছে বড় প্রিয় আমল। লজ্জা 3 প্রকার। 1 নাম্বার আল হায়া মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে লজ্জা। 2 নাম্বার আল হায়া মিনান নাস, মানুষের পক্ষ থেকে লজ্জা। 3 নাম্বার আল হায়া মিন নাফসিহি, নিজের পক্ষ থেকে লজ্জা।
আল্লাহর পক্ষ থেকে লজ্জা কাকে বলা হয়? কয় তুমি যদি আল্লাহর আদেশকৃত জিনিসগুলা পালন করো তার মানে লজ্জা তোমার আছে। আর যদি তুমি আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ নিষেধ তুমি পালন না করো, আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় তুমি নির্লজ্জ। হ্যাঁ, নির্লজ্জ। আল্লাহর হুকুম পালন যে না করে, বলেন তো সে কি? আরে জোরে কর না। নাকি অনেকের নিয়ত আছে কালকে ফজর যেহেতু পড়বেন না হুজুর, তা আমি তো নির্লজ্জ। হ্যাঁ, 2 নাম্বার মানুষের পক্ষ থেকে লজ্জা। কয় কি জানো? একজনে তোমার কাছে 10 টাকা পায় করে দেখলেই তুমি রাস্তা থেকে পালাও। একজন তোমার কাছে 20 টাকা পায় করে দেখলেই তুমি পালাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তার মধ্যে হাঁটে, এক লোক দেখা খালি পালায়। তোমার কি পালায় না? আবু হানিফা ওনারে ডাক দিলেন, কি ব্যাপার, তুমি আমারে দেখলে কেন পালাও? আবু হানিফা অনেক কোটিপতি ছিলেন, জীবনে এত বড় কোটিপতি ছিলেন, লাখ লাখ ছাত্র উনি নিজের পয়সায় পড়াশোনা করেছে। কি তুমি পালাও কা? হুজুর আপনি আমার কাছে 12,000 দিরহাম পান। আচ্ছা, আমার তো মনে নেই। জি আপনি পান, কিছুদিন আগে দেওয়ার কথা ছিল, দিতে পারি না। আচ্ছা, তো এই জন্য পালাই। ঠিক আছে, যাও, মাফ করে দিস, মাফ করে দিস। আবু হানিফা আজীব এক জিনিস, ওই জীবনী কোনোদিন আসলে বলবো আপনাদেরকে, এটা আরেকদিন। হ্যাঁ, কয় ব্যক্তির জীবনী আছে, আমি অবাক হয়ে এদের জীবনী বললে। হযরত ওমর ফারুক একজন, ইমাম আবু হানিফা একজন, আমাদের হিন্দুস্তানের কাসেম নানুতুবি আছে একজন, আমাদের বাংলাদেশের মুফতি ফজলুল হক আমিনী। এদের জিনিস বললে আমি খালি হয়রান হই, কিভাবে মানুষের পক্ষে এত কিছু করা সম্ভব, অবাক লাগে। এগুলো আসলে ইনশাল্লাহ বলা হবে সময় সময়। বলতেছিলাম সহজ সরল মানুষ, হায়া, লজ্জা, মানুষের পক্ষে লজ্জা। কে আপনার কাছ থেকে টাকা পায়, এরা দেখলে আপনি পালান, আপনি নির্লজ্জ না। তার টাকাটা সময় মতো দেওয়ার আপনার লজ্জা আছে। 3 নাম্বার নিজের পক্ষে লজ্জা মানে সতর ইত্যাদি ঢাকা, যে লজ্জা বলা হয়, এই লজ্জাশীলতা। তাহলে লজ্জাশীল হইলে তাকে পছন্দ করেন কে? আল্লাহ। কত গেল? 13। 14 নাম্বার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ইহসানুল আমাল, আমলকে সুন্দর করা। আমলকে কি করা? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, আমলকে যত সুন্দর করা যায়। হুজুর কেমন ভাবে সুন্দর করা যায়? কয় ফরজ আছে, ঠিক আছে, ফরজের সাথে ওয়াজিব সুন্নত লাগাও। সুন্নত আছে, এবার তুমি মুস্তাহাব লাগাও। দেয়ালে যখন আপনি নাকি দেয়াল করবেন, ইট ছাড়া দেয়াল হয় না, আবার মাঝে মশলা ছাড়া হয় না। ইট ফরজ, মশলা ওয়াজিব। এরপরে প্লাস্টিক আপনি কি করবেন? কি যে প্লাস্টার করবেন, প্লাস্টার করা সুন্নত। এরপরে মুস্তাহাব রং দেওয়া। এই 4টা না করলে বিল্ডিং সুন্দর হয় না। হয়? হ্যাঁ, আমল সুন্দর, ফরজ 1 নাম্বার, 2 নাম্বার ওয়াজিব লাগান, 3 সুন্নত দিয়ে এটাকে সুন্দর বানান। না না এখনো সুন্দর হয় নাই, এবার মুস্তাহাব গুলা দিয়ে এটারে আরো রং দাও, তোমার আমল সুন্দর হয়েছে। এই আমলকে সুন্দর করা, এটা করতে হবে আপনাকে, না তো আপনার আমল সুন্দর হবে না। গেল কত? 14 নাম্বার। 15 নাম্বার কতরাতান, 2 ফোঁটা চোখের পানি, 2টা ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। একটা হলো আল্লাহর ভয়ে যেই চোখের পানি পড়ে, এই চোখের পানিটা আল্লাহর কাছে প্রিয়। আরেকটা হলো জিহাদের ময়দানে রক্তের যেই ফোঁটাটা পড়ে, আল্লাহর কাছে ফোঁটাটার অনেক দাম হয়ে যায়। 1 নাম্বার আল্লাহর কাছে প্রিয় হলো চোখের পানি প্রিয়। পয়গম্বর বলেন চোখের পানি এত প্রিয়, এত প্রিয় চোখের পানি আল্লাহর কাছে। চোখের পানি এত প্রিয়, চোখের পানি যদি আল্লাহর ভয়ে তুমি ফালাইতে পারো, হারামাহুল্লাহু আলান নার, এই চোখের 1 ফোঁটা পানি আল্লাহর ভয়ে যদি তোমার চোখ থেকে পড়ে, আল্লাহর জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যায়। 16 নাম্বার আছে আরাম, পদচিহ্ন, 2টা পদচিহ্ন আছে আল্লাহর কাছে প্রিয়। আসারুন ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে যায়া যেই রাস্তার মধ্যে পাড়াগুলা পড়ে, এটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর রাস্তায় যেই পাড়াগুলা পড়ে আল্লাহর কাছে প্রিয়। পয়গম্বর বলেন মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যার পা 2টা নাকি ধুলাবালিতে মিশ্রিত হয়, হারামাহুল্লাহু আলান নার, ওই পায়ের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেয়। আরেকটা কি কয় হুজুর? আরেকটা হলো আসারুন ফি ফরজিম মিনাল ফরাইদ, ফরজ আদায় করার জন্য আমরা রাস্তায় হাঁটি কি হাঁটি না? আজকে এশার নামাজ আদায় করতে আসলেন, এশাটা কি ফরজ না নফল? এই যে ফরজ পড়ার জন্য আপনি মসজিদে আসলেন, এই পদচিহ্নটা আল্লাহর কাছে অনেক প্রিয়। তুমি যে ফরজ আদায় করার জন্য মসজিদে আসলা,
বান্দা আমি আল্লাহ কিন্তু সব পদচিহ্ন ফেরেশতাদের মাধ্যমে লেখা রাখি। কিয়ামতের ময়দানে এই পরিমাণ রাস্তা কমাইয়া আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিলাম। 16টা আমল আল্লাহর কাছে খুব প্রিয়।